ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ। বাগেরহাটের ফকিরহাটে দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার ২৩শে ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইনি। এদিকে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ৬০ জন নিবন্ধিত জেলেকে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান, উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, মাঠ সহকারী সাব্বির আহমেদ শুভ এবং অন্যান্যরা। উপভোগী লিঠু শেখ, হুমায়ুন শেখ, জাহিদ শেখ আরো কয়েকজন জেলেরা জানান, এই বাছুর নিয়ে তারা লালন পালন করে বড় করবেন। এই বাছুর বড় হলে তার থেকে বাছুর হবে, তখন গরুর দুধ ও বাছুর বিক্রি করতে পারবেন। তারা এই বাছুর পেয়ে অনেক খুশি হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন জেলেকে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। প্রতিটি বাছুরের ন্যূনতম ওজন ৬৫ কেজি রয়েছে। প্রকল্প পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান বলেন, মাছ ধরা নিষেধের সময় জেলেরা মাছ ধরা বন্ধ থাকে। মাছ যখন ডিম দেয় তখন জেলেরা যাতে মাছ না ধরে সেজন্য জেলেদেরকে বকনা বাছুর দেওয়া হয়েছে। এই বাছুর লালন পালন করে তাদেরকে একটা বিকল্প আয়ের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এইসব জেলেদের বকনা বাছুর বিতরণ করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বাছুরদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই বাছুর বিতরণের মাধ্যমে জেলেরা অনেক উপকৃত হয়েছে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আজিজুল রহমান। দৈনিক সংবাদ বাগেরহাটের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।